সকাল 10টা থেকেই রাজধানীর কারওয়ান বাজার, কাকলী, গাবতলী ও মানিক মিয়া এভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত বসায় বিআরটিএ। এ সময় ত্রুটিপূর্ণ গাড়ি এবং চালকের লাইসেন্স না থাকায় মামলা করা হয় 119টি। দুজন চালককে 15 দিন করে কারাদণ্ডও দেয় আদালত। সকালেই ভ্রাম্যমাণ আদালতের খবর ছড়িয়ে পড়ে রাজধানীতে। বন্ধ হয়ে যায় ত্রুটিপূর্ণ বাসের চলাচল। ফলে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় অনেক কম। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। গন্তব্যে পৌঁছতে অনেকে বাসের ছাদে চড়তেও বাধ্য হয়েছেন। 3 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি। শুনলাম এখানে চেকপোস্ট বসছে, মোবাইল কোড বসছে আর কি, জায়গায় জায়গায়, এজন্য আজকে গাড়ি নাই। জ্যাম প্যাকড হয়েছে রাস্তা, আর সবগুলো ফুল, একদম কোনো জায়গাই নেই, সেজন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সকালবেলা অনেক জ্যাম ছিল, অফিসে যেতে অনেক সময় লেগেছে, এখনো হাফ অ্যান আওয়ার দাঁড়িয়ে আছি, বাস নেই এবং বাস একটা এসেছিল কিন্তু মানুষের জন্য উঠতে পারেনি। কারওয়ান বাজার আসছি বাসা থেকে হেঁটে, প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে আমি কোনো গাড়ি পাই নাই। পরে ফার্ম গেট আসলাম, এখন এখান থেকে কোনো গাড়ি পাচ্ছি না। গাবতলী যাওয়ার কি ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে এসে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ ধরনের অভিযান চলবে নিয়মিত। সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ করেন তিনি। ভালো কিছু কাজের জন্য দীর্ঘস্থায়ী ভালো কিছু পেতে, ভালো রেজাল্ট পেতে সাময়িক একটু দুর্ভোগ কষ্ট হবে, কিন্তু আমি এই পথ থেকে সরব। মঙ্গলবারেও অভিযান চালানোর কথা জানিয়েছে বিআরটিএ। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।